একটি অন্ধকার রাত, একটি নিস্তব্ধ গলি, আর মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে একটি ঐতিহ্যবাহী হোটেল ভবন রূপ নিল এক ভয়ঙ্কর মৃত্যু ফাঁদে। কলকাতার নিউ মার্কেট এলাকার প্রাণকেন্দ্র মির্জা গালিব স্ট্রিট, যা সাধারণ মানুষের কাছে ফ্রি স্কুল স্ট্রিট নামেই বেশি পরিচিত। প্রতিদিন বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ এই এলাকায় আসেন। কেউ আসেন ক্যান্সার, হৃদরোগ বা জটিল অস্ত্রোপচারের চিকিৎসার জন্য, কেউ আসেন ব্যবসার কাজে, আবার কেউ আসেন পরিবারের সঙ্গে কেনাকাটা বা একটু অবসরের খোঁজে। কিন্তু 19 আগস্টের সেই কালো রাত অনেকগুলো পরিবারের জন্য নিয়ে এলো এক চরম ট্র্যাজেডি। ভোর রাত তখন ঠিক 1:45। চারপাশ নিস্তব্ধ। শিখা ইন নামের ওই আবাসিক হোটেলের 3 তলার বদ্ধ ঘরে গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন বহু পর্যটক ও রোগী। হঠাৎ বিকট শব্দ, আর তার পরপরই চারপাশ ঢেকে যায় বিষাক্ত কালো ধোঁয়ায়। অক্সিজেনের অভাব, চারদিকের অন্ধকার আর আগুনের লেলিহান শিখা। মুহূর্তেই তৈরি হলো নারকীয় পরিবেশ। ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন অন্তত 9 জন, যাদের মধ্যে রয়েছেন 2 জন নারী এবং একটি অবোধ শিশু। দগ্ধ ও মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও অন্তত 15 জনকে। চিকিৎসার আশায় স্বজনদের হাত ধরে সীমান্ত পার হওয়া সেই অবোধ শিশুটি কিংবা জীবন বাঁচানোর লড়াইয়ে কলকাতায় যাওয়া সেই অসুস্থ মানুষটি জানতেন না যে হোটেলের ঘরে তারা নিশ্চিন্তে ঘুমাতে যাচ্ছেন সেটিই হবে তাদের শেষ শয্যা। ফায়ার সার্ভিস এসে দীর্ঘ সময় পর আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ছাই হয়ে গেছে কয়েকটি পরিবার। ঘটনার পরপরই হোটেলের মালিক গা ঢাকা দিয়েছেন এবং স্থানীয় পুলিশ তার খোঁজে অভিযান চালাচ্ছে। প্রাথমিক তদন্তে এসি বিস্ফোরণ কিংবা শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের কথা বলা হলেও প্রশ্ন উঠছে, এটি কি শুধুই একটি দুর্ঘটনা, নাকি এর নেপথ্যে রয়েছে চরম অবহেলা, নিরাপত্তা লঙ্ঘন কিংবা পরিকল্পিত কোনো চক্রান্ত? ঘটনার খবর ছড়িয়ে পড়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ঢাকার সচেতন রাজনীতি বোদ্ধাদের মধ্যে শুরু হয়েছে তুমুল আলোচনা ও বিতর্ক। নেটিজেনদের একাংশের দাবি, এটি স্রেফ কোনো দুর্ঘটনা হতে পারে না। যেখানে বাংলাদেশিদের উপস্থিতি সবচেয়ে বেশি, সেই নির্দিষ্ট এলাকা ও হোটেলকে কেন্দ্র করে কেন বারবার এমন ঘটনা ঘটবে? সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো বিভিন্ন প্রতিক্রিয়া এবং আশঙ্কার পেছনে যেসব যুক্তি তুলে ধরা হচ্ছে তা হলো, প্রথমত টার্গেটেড হামলা বা স্যাবোটেজ। পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে একে বৈদ্যুতিক দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার ঘটনা নতুন কিছু নয়, বিশেষ করে ভারতের জন্য। উগ্র রাজনৈতিক মানসিকতা থেকে বাংলাদেশি অবস্থান স্থলে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে কিনা তা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করছেন। দ্বিতীয়ত, বিষাক্ত ধোঁয়ার রহস্য। উদ্ধারপ্রাপ্তদের মতে আগুনের চেয়ে বিষাক্ত কালো ধোঁয়া এত দ্রুত ছড়িয়ে পড়ছিল যে কেউ ঘর থেকে বের হওয়ার সুযোগই পাননি। এখন কেন এই অগ্নিকাণ্ডকে ঘিরে এত রাজনৈতিক ও ভূরাজনৈতিক প্রশ্ন উঠছে? এর উত্তর লুকিয়ে আছে সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে তৈরি হওয়া বাংলাদেশ বিরোধী ও বিষাক্ত সাম্প্রদায়িক পরিবেশের মধ্যে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপির বেশ কয়েকজন শীর্ষ নেতার সাম্প্রতিক বক্তব্য বিশ্লেষণ করলে দেখা যায়, তাদের রাজনৈতিক বয়ানে বাংলাদেশ ও বাংলাদেশি নাগরিকদের লক্ষ্য করে বারবার উস্কানিমূলক মন্তব্য করা হয়েছে। 2021 থেকে 2026 সাল পর্যন্ত শুভেন্দু অধিকারীর বক্তব্য পর্যালোচনা করলে দেখা যায়, ভারতের রাজনীতিতে রাজনৈতিক মেরুকরণ তৈরি করতে বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং বাংলাদেশি পর্যটকদের ঢালাওভাবে আক্রমণ করা হয়েছে। রাজনীতি বিশ্লেষকদের একাংশ মনে করেন, যখন রাষ্ট্র বা রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতারা নির্দিষ্ট একটি জনগোষ্ঠীর বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষ ছড়ান, তখন সমাজে উগ্রপন্থীরা উৎসাহ পায়। কলকাতা হোটেলের এই অগ্নিকাণ্ড এবং ভারতের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক নায়েল রহমান এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তার বক্তব্যটি সরাসরি এবং অত্যন্ত কড়া। ইট শুড বি কনসিডার্ড অ্যাজ আর্সন অ্যান্ড এ ট্রাভেল ওয়ার্নিং শুড বি ইস্যুড। দে হ্যাভ বিন ইউজিং অ্যান্টি-বাংলাদেশি রেটোরিক ফর লং অ্যান্ড দেয়ার শুড বি সাম কনসিকুয়েন্সেস। যার বাংলা অর্থ দাঁড়ায়, এই ঘটনাকে নিছক দুর্ঘটনা হিসেবে দেখার কোনো সুযোগ নেই। এটিকে একটি পরিকল্পিত অগ্নিসংযোগ বা
স্যাবোটেজ হিসেবে বিবেচনা করতে হবে এবং ভারতের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ভ্রমণ সতর্কতা জারি করা উচিত বাংলাদেশ সরকারের, তারেক রহমান সরকারের। তিনি বলছেন, দীর্ঘদিন ধরে তারা উস্কানিমূলক বাংলাদেশ বিরোধী রাজনৈতিক বয়ান এবং ঘৃণা ছড়িয়ে আসছে। এবার তার উপযুক্ত জবাব ও চরম পরিণতির মুখোমুখি তাদের হতেই হবে। নায়েল রহমানের এই বার্তা এখন কোটি কোটি বাংলাদেশি মনের ক্ষোভের প্রতিফলন। যদি প্রতিবেশী দেশে গিয়ে অর্থ খরচ করে চিকিৎসা ও ভ্রমণ করতে গিয়ে নাগরিকদের প্রাণ হারাতে হয় আর সে দেশের রাজনৈতিক নেতারা বিদ্বেষ ছড়িয়ে যান, তবে কঠোর কূটনৈতিক পদক্ষেপ ছাড়া আর কোনো পথ খোলা থাকে না। পশ্চিমবঙ্গের রাজনীতিতে অপরাধ ও সহিংসতার প্রসঙ্গ এলেই যে ঘটনাটি সম্প্রতি তোলপাড় সৃষ্টি করেছে সেটি হলো শুভেন্দু অধিকারীর সাবেক ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথের রহস্যজনক হত্যাকাণ্ড। প্রাথমিকভাবে একে সাধারণ রাজনৈতিক সহিংসতা মনে করা হলেও ঘটনা গড়ায় বহুদূর। তদন্তের দায়িত্ব নেয় সিবিআই, আর আগস্ট মাসে সিবিআই 2 জন বিজেপি কর্মীকে গ্রেফতার করে, যাদের বিরুদ্ধে এই হত্যাকাণ্ডের পরিকল্পনা এবং তা বাস্তবায়নে সরাসরি জড়িত থাকার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। আর এই বিজেপি কর্মীরা হলেন শুভেন্দু অধিকারীর সরাসরি কর্মী। অর্থাৎ রাজনৈতিক ফায়দা লুটতে এই শুভেন্দু যে কোনো ধরনের হত্যাকাণ্ড ঘটাতে অত্যন্ত পারঙ্গম। একসময় ভারত ছিল বাংলাদেশিদের জন্য সহজ এবং সাশ্রয়ী চিকিৎসার প্রধান গন্তব্য, কিন্তু বর্তমান পরিস্থিতিতে চিত্র সম্পূর্ণ বদলে গেছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি ভারতের অন্যান্য রাজ্যেও বাংলাদেশি নাগরিকদের হেনস্থা করা, অনুপ্রবেশকারী সন্দেহে মারধর করা এবং রাজনৈতিক সমাবেশে বাংলাদেশ বিরোধী স্লোগান দেওয়া প্রতিদিনের চিত্রে পরিণত হয়েছে। নেটিজেনরা এখন বলছেন, যেখানে খোদ পশ্চিমবঙ্গের স্থানীয় বাঙালিদেরই অন্য রাজ্যে গেলে বাংলাদেশি আখ্যা দিয়ে লাঞ্ছিত করা হয়, সেখানে বাংলাদেশ থেকে যাওয়া নাগরিকদের নিরাপত্তা কোথায়? ভারতে চিকিৎসা ও ভ্রমণের পেছনে বাংলাদেশিরা প্রতি বছর শত শত হাজার হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা ব্যয় করেন, কিন্তু জীবনের নিরাপত্তার চেয়ে বড় কিছু হতে পারে না। তাই বিশ্লেষকরা বলছেন, এখন সময় এসেছে বিকল্প চিন্তা করার। থাইল্যান্ড, মালয়েশিয়া, চীন, ভিয়েতনাম, এমনকি পাকিস্তানেও বাংলাদেশিদের জন্য উন্নত চিকিৎসার ব্যবস্থা রয়েছে। নিজের ও পরিবারের জীবনের ঝুঁকি নিয়ে রাজনৈতিকভাবে বিষাক্ত পরিবেশে যাওয়ার চেয়ে একটু বেশি খরচ করে হলেও নিরাপদ দেশে যাওয়া অনেক বেশি উপযুক্ত বলে মনে করছেন তারা। কলকাতায় নিহত 9 জন বাংলাদেশির রক্ত যেন মিছিলে হারিয়ে না যায়, এজন্য বাংলাদেশ সরকারকে অত্যন্ত শক্ত ও কার্যকর কূটনৈতিক অবস্থান নিতে হবে। বিশেষজ্ঞদের মতে ঢাকা থেকে অবিলম্বে নিচের পদক্ষেপগুলো নেওয়া উচিত। প্রথমত, যৌথ ফরেনসিক তদন্তের দাবি। কলকাতার স্থানীয় পুলিশের শর্ট সার্কিট তথ্যে সন্তুষ্ট না হয়ে বাংলাদেশের নিজস্ব প্রতিনিধি ও স্বাধীন ফরেনসিক টিমকে তদন্তে অন্তর্ভুক্ত করার আনুষ্ঠানিক দাবি জানাতে হবে। দ্বিতীয়ত, ট্রাভেল অ্যাডভাইজারি জারি, অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভারতে অবস্থানরত এবং ভ্রমণের পরিকল্পনা করা নাগরিকদের সতর্ক করে অফিসিয়ালি ট্রাভেল ওয়ার্নিং জারি করতে হবে। তৃতীয়ত, ক্ষতিপূরণ ও আইনি জবাবদিহিতা। হোটেলের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার রাজ্য সরকার এবং হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি মানদণ্ড অনুযায়ী ক্ষতিপূরণ দাবি করতে হবে। চতুর্থত, যদি তদন্তে প্রমাণ মেলে যে এটি কোনো উগ্রতাবাদী গোষ্ঠীর টার্গেটেড হামলা ছিল, তবে বিষয়টি জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থায় উপস্থাপন করতে হবে। প্রিয় দর্শক, পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আপনার কি মনে হয়, এটা কি পরিকল্পিত স্যাবোটেজ নাকি কেবলই দুর্ঘটনা? জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।